ছোট মেয়ের রাতের ডিম বানানি খাও বাহ সেই তো ছোট মেয়ের নাম কিয়া হ্যাঁ হোসাইন আমি যখনই এখানে আসছি একবার হলে এখানে দাঁড়াই বা এখানে কাটিং কুটিং করে একটু যাওয়ার চেষ্টা করি বাট এই জিনিসটা আমার এত সুন্দর লাগে আপনি জাস্ট নাজারাটা একবার দেখেন কতটা সুন্দর হইতে পারে। আসসালামু আলাইকুম। যদিও ভিডিওটা ভোরে ভোরে শ্যুট হচ্ছে কিন্তু এডিটের পরে হয়তো রাত্রেবেলায় আপলোড দেওয়া হবে, সেজন্য আর গুড মর্নিং বললাম না। আমি এখন আমার একটা ভাইয়ের বাসার সামনে থেকে ব্যাক করতেছি, কারণ তাকে নেওয়া গেল না তারই সমস্যার কারণে। আর আজকে ইচ্ছা আছে কোথাও একটা গ্রামে গিয়ে নাস্তা করব। আর ভিডিওর জন্য ক্যামেরাটা সেট আপ করতে পারতেছি না, ক্যামেরার কোনো অ্যাঙ্গেল পাচ্ছিলাম না, সেই জন্য আমি আর ক্যামেরাতে এভাবে ভিডিও করতে পারলাম না। যথারীতি বলতেছিলাম যে আমি আজকে ফুলগাজী বা পরশুরামের লাইনটাতে যাব, বাট এখানে এসে পুরো মনটা আমার খারাপ হয়ে গেছে। যদিও যদি খুব খারাপ মানুষ না হন, আমার মনে হয় খারাপ মানুষ হলেও আপনার এটা খারাপ লাগবে যে আমার পিছনে দেখতেছেন পুরা কোন কারণে আমি জানি না, বাট এখানে পুরা গাছ টাছ কেটে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে, যেটা দেখতে খুবই খারাপ লাগতেছে। এখন হয়তো এখানে লেন বড় করবে বা রাস্তা বড় করবে, আই ডোন্ট নো এখানে কী হয়েছে, বাট গাছ কেটে ফেলাটা আমি পার্সোনালি আমার খুব খুব খারাপ লাগে, যেটা এখন এখানে দেখে আমার খারাপ লাগতেছে। এই যে এখানে যা আছে অবস্থা খুবই খারাপ, একদম রোডের এই পাশ থেকে শুরু করে ওই পাশ করে যা যতটুকু চোখ যাচ্ছে, মানে যতটুকু একদম যতটুকু চোখ যাচ্ছে শুধু গাছ কাটা আর কাটা, মানে এত পরিমাণ গাছ কাটা দেখতেছি বন্ধুয়া ব্রিজের আগ পর্যন্ত। জানি না এটার পরেও আছে কি না, জিনিসটা খুবই মর্মাহত। এবার আমার প্ল্যান আছে যে গ্রামের ভিতরে সাইডে ঢুকে আজকের সকালের নাস্তাটা করব কোনো একটা আননোন হোটেলে, দেখা যাক কেমন লাগে। বাট প্রতিপথে এই জিনিসটা দেখে খুব খারাপ লাগছে। বড় ভাই, রাস্তাঘাটের গাছ তো সব কাটি ফেলতেছে, এই ব্যাপারে কিছু জানেন? মানে এটা কেন হচ্ছে? হ্যাঁ আচ্ছা, রাস্তা বড় করবে ওই জন্য। ও এরকম কি যত দূর চোখ যায় খালি কাটতে থাকবো? যত দূর চোখ যায় মানে আপনি খালি কাটতেই থাকবে? মানে রাস্তা সাইডে যে মানে যত গাছ আছে সব কাটবো, রাস্তা বড় করবো। যেহেতু এই লাইনে আমার বাড়ি পড়ে, আমার দাদার বাড়ি, সেজন্য এখানে না গেলে নিজের মনটাকে মানাইতে পারবো না। চলে গেলাম সেখানে। আর সেখানে নয়ন ভাই আমাকে আমার বাড়ির হুলিয়া দেখাচ্ছিল যে নতুন কি কি করতেছে এখানে না করতেছে। অনেকদিন বাড়িতে যাওয়া পড়ে না, সেজন্য সেখানে গিয়ে দেখলাম যে ছোট আব্বু চাষাবাদের জন্য জায়গা রেডি করতেছে। এটা হচ্ছে আমার দাদার সে পৈতৃক ভিটা, যেখানে আমার আব্বারা ছিল। গ্রামে তেমন একটা আসা হয় না, আসলেও তেমন একটা বসা হয় না, কারণ এখানে কেউ নাই। আর ছোট আব্বু যে আছেন, কাকা ছোটটা, ওনারও তেমন একটা ফ্যামিলিগতভাবে থাকা হয় না। আর আসলেও এখন পাই না, সময় হয় না নিজের। আর এই পাশে আসছি যখন, পরশুরামের দিকে যাচ্ছি যখন, একটু না আসলেও খারাপ লাগতেছে। আপনাদেরকে একটু দেখাইলাম। মূলত পিছনেরটাই হচ্ছে আমার দাদার শেষ স্মৃতি বা দাদার বাড়ি যেটাকে বলে আর কি, পুরোটাই। কাকারাও নেই, আব্বু তো আব্বুর অসুস্থতা, আর আমরা যা আছি শহুরমুখী। আমি এখন যে জায়গায় আছি আমার পিছনে হচ্ছে আনন্দপুরের মহাসড়ক, যেটা মানে হচ্ছে আনন্দপুর বন্ধুয়া হয়ে আনন্দপুর যেতে যে আপনার ক্রসিং যে একদম আঁকা বাঁকা রোডটা পড়ে, এটা দেখতে আমাকে পুরা হচ্ছে একটা সাজেক সাজেক ফিল দেয়। আমার কাছে এটা খুবই ভালো লাগে। আমি যখনই এখানে আসছি একবার হলে এখানে দাঁড়াই বা এখানে কাটিং কুটিং করে একটু যাওয়ার চেষ্টা করি, বাট এই জিনিসটা আমার এত সুন্দর লাগে। আপনি জাস্ট নাজারাটা একবার দেখেন কতটা সুন্দর হইতে পারে। আপনি ফেনীর আশেপাশে এমন নাজারাগুলো খুব কম দেখতে পারবেন। আপনি যদি ফেনীর হয়ে থাকেন, এই রাস্তাটাতে যদি আসে থাকেন, এই ভাইবটা আপনি পাবেন। আমি আনন্দপুর হয়ে পূর্ব দরবারপুর চলে আসছি। এখানে দরবারপুরের সরকারি যে প্রাইমারি স্কুলটা আছে, বিদ্যালয়টা, এটা ঠিক সামনে আছি আমি। এখানের কোনো ছাত্রছাত্রী বা ভাই বোন যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই বলিয়েন যে কারা কারা এদের প্রাক্তন স্টুডেন্ট ছিলেন আর কারা কারা এখনও পর্যন্ত পড়তেছেন, বা এখানে শিক্ষক কারা কারা আছে।
চলে আসছি হচ্ছে বক্সিবাজার। সবাই বললো বক্সিবাজারের এখানে নাস্তা নাকি মোটামুটি পড়া মড়া দিয়ে করা যাবে। আর এটা হচ্ছে ফুলগাজী, এটা কি ফুলগাজীর মধ্যে পড়ছে না কাকা? ফুলগাজীর মধ্যে বক্সি শাহ বাজার। আর তেমন একটা বড় বাজার না, বাট এখানে হোটেল দুটো আছে, একটা না ওইটা, এটা কনফিউশনে আছি। বাট এখানের পরোটাগুলো একদম মাত্র বানাইতেছে। কয়টা খুলেন কাকা? জি, কয়টায় খুলেন সকালে নি, হ্যাঁ? সকালে ধরেন 6টা। 6টা? তাহলে তো আজ দেরি করে গেলেছি মনে হয়। কি আছে এর লগে, পরোটার লগে? দেন মারেন। এমন এক হোটেলে এলাম এনার নাম নাই কেন? নাম আগে আছে, ওই আগে হিসাবে আছে। ও ছোট মেয়ে রাতের ডিম বানানি খাম। বাহ, সেই তো। ছোট মেয়ের নাম কিয়া? হ্যাঁ, হোসাইন। মারাত্মক নাম। আপনার নাম কিয়া? আব্দুল কাইয়ুম। কি ও পাইছে কি আসান? জাল দিছেন নি? জাল দিছেন নি ছোট ভাই? জাল ধরে খাইতে পারি না। তো আমরা এখন আব্দুল কাইয়ুমের দোকানে আছি। আর দোকান কেমন নি? আচ্ছা। আর এখানে হোসেন মিয়া ডিম বানার আন্ডারলাই দেখা যাক হোসেন মিয়া ডিম বানানে কেচ্ছে হয়। হ্যাঁ ডাইলি কে তো ডিম ডাল আর পরোটা। পরোটাগুলো দেখতে মারাত্মক। পরোটা কত করে কাকা? 10 টাকা। আর ডিম কত করে মানেন? ডিম 20 টাকা। আর ডাল কত? ডাল 10 টাকা। এটা ডাল ইয়া বা কি ডাল? বুট ডাল। ফাইন 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 ফাইন। না 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 ঠিক আছে, ফাইন। তো আমরা এখন খাবো। আর বাবুরে যে ফ্যানের আওয়াজ কোনো কথাবার্তা শোনা যেত না। বাট বক্সিবাজারে আসার সময় আনন্দপুরের পরে কিছু কিছু গ্রামের সিনারি এমনভাবে দেখছি যে মানে মাথা নষ্ট করার মতো, এত সুন্দর। তো রাস্তাঘাট মোটামুটি ভালো থাকলেও গ্রামের সিনারিটা আমার কাছে ভালো লাগছে। যারা যারা এখানকার মানুষজন আছেন আওয়াজ দিয়েন। আপনাদের গ্রামে আসলাম, বাট আমার সাথে দেখা করার বা আপনাদের সাথে দেখা করার প্রয়াসটা আমি ঘটাতে পারি না, কারণ আমি ভোরে ভোরে আসি। আজকে 6টা বাজে রওনা দিলাম, এরপরে আস্তে আস্তে 6:30, এখন 7টা বাজে গেছে। তো সেই জন্য আবার এখন আধা ঘন্টা হয়তো এখানে খাওয়া দাওয়াতে লাগবে, এরপরে আবার ব্যাক করব। মোজন সাহেব সেরকম হয়েছে টিম ইয়া ই কি কাইয়ুম ভাইয়ের ছেলে নাকি? মাশাল্লাহ মাশাল্লাহ। তো কাইয়ুম ভাইয়ের ছেলে হোসেন সাহেব ডিম বানাইছে, ডিম দিয়ে খাইছি, ভালো লাগছে। ভিডিও এখানে শেষ। ভালো লাগলে 4 কমেন্ট টমেন্ট করে দিয়ে না। আর নহলে হয় না কাকা, আর আব্বাইকে আমি বুঝতে পারি না, আপনারা ইচ্ছা কা কাঁচা সুগারি। ঠিক আছে।